বাজারে গেলে পরে বাড়িতে কি দরকার না দরকার সেটা কেনার আগের থেকেই কিন্তু চোখে যেটা একটু পড়বে একটু অন্যরকম জিনিস সেটা কিন্তু আগে কিনতে ইচ্ছা করে, এটা কিন্তু স্বীকার করতেই হবে আপনাকে। এই দেখুন, এই লঙ্কাগুলো কিন্তু আমার বিরাট ভালো লেগেছিল, সেই জন্যই মাকে বলেছিলাম এগুলোকে কিনতে। তাই মা ওই 500-র মতন কিনেছিল। তা অর্ধেকটা আমি তরকারিতে রান্না করেছিলাম, সেই সময় বুঝতে পেরেছিলাম যে এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, ওই ক্যাপসিকামের মতন, মানে ক্যাপসিকামের ছোট ভাই। তারপর ওই মাথায় আসলো সন্ধেবেলা তাহলে চপ করাই যাক, এগুলোকে দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে ধুয়ে নিয়ে মিডিল দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে বেসন, চালের গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দেবো হচ্ছে গরম তেল। হ্যাঁ, গরম তেল দিয়ে যদি তোমরা কোনো ব্যাটার করে থাকো চপ বিশেষ করে, সেই ক্ষেত্রে দেখবে চপগুলো ক্রিস্পি হয় বা মুচমুচে হয়ে থাকে। তারপর ভালো করে মেখে হয়ে গেলে দেখবে যখন মুঠো হয়ে দলা হয়ে যাবে তখন বুঝবে ব্যাটারটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে। তারপর অল্প জল দিয়ে দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে মেখে নেব। তারপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব একটা পাতলা নয়, আবার খুব একটা টাইট বা ঘন ব্যাটার নয়, একদম মিডিয়াম যেরকম হয় সেরকম। তারপর লঙ্কাগুলোকে ব্যাটারে ডিপ করে হালকা আঁচে গরম করা তেলের মধ্যে ভেজে নেব। লঙ্কার চপ যেহেতু লঙ্কাগুলো কোনো রকমভাবে ভাপ দেওয়া না, একদম গোটা কাঁচা লঙ্কা দিয়েই যেরকম করা হয় সেরকম, সেই জন্য এটা আস্তে হালকা আঁচে ভেজে নেব যাতে লঙ্কাগুলোও একদম মজে যায় আর জিনিসটা যাতে ভাজাও ভালোভাবে হয়ে যায়। আর একটা জিনিস আমি খুবভাবে ভুল করেছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। চপগুলো না মিডলে যে লঙ্কার যে দানাগুলো সেটা আমি কাটিং করে রাখিনি, কারণ সেই ক্ষেত্রে ঝালগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছিলো আর দানাগুলো মুখে পড়েছিল। তোমরা যখন ট্রাই করবে সেই মিডিলের লঙ্কার যে দানাগুলো সেটাকে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে খেতে আরও সুন্দর লাগবে। তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আবার আশা করছি দেখা হবে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।